খুলনার বয়রায় নির্মাণাধীন কর ভবনের ১০ম তলায় ঝুঁকিপূর্ণ এই বাঁশের মাচার উপর দাঁড়িয়ে কাজ করছিলেন শ্রমিকেরা। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল 8:30টার দিকে মাচা ভেঙে নিচে পড়ে যান রাব্বি ও মামুন নামের ২ শ্রমিক এবং ৫ম তলায় গিয়ে পড়েন আশরাফুল নামের আরেক শ্রমিক। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রমিকদের অভিযোগ, নির্মাণাধীন ভবনে কাজের জন্য ছিল না কোনো সুরক্ষা ব্যবস্থা। বারবার তাগাদা দিয়েও পাওয়া যায়নি কোনো সরঞ্জাম, অথচ দুর্ঘটনার পর ঘটনাস্থলে সুরক্ষা সরঞ্জাম ফেলে রাখতে দেখা গেছে। বোর্ড তুলতে যে মাচার এক সাইড দাবি গেছে, এই দাবি যাওয়ার পরে লোকজন সব পিছলে গেছে। কোম্পানি থেকে এমনি সিফটি দেয়, কিন্তু আউটসাইড যদি সিফটি করা লাগে এটা তারা করেনি। তারা যদি না দেয় তারপরেও কাজ তো করতে হবে, এই জন্য আর তারাও দেয় না, আমরাও নিতে পারি না। মাঝে দড়ি চাইছি, তাকে রশিয়া তো লাগে কেন, এইসব যা তাই বলে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ। সুরক্ষা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা হয়েছে বলে ধারণা তাদের। হেলমেটগুলো এগুলো পরে স্থাপন করা হয়েছে, এগুলা সেফটির যে বেল্ট যেগুলো ইউজ করার কথা ছিল সেগুলোও ব্যবহার করে নাই। এখানকার যে ম্যানেজার, তাকে আমরা অলরেডি আমাদের হেফাজতে রেখেছি। নিহত শ্রমিক আশরাফুলের বাড়ি খুলনার দৌলতপুরে এবং মামুন ও রাব্বির বাড়ি পঞ্চগড়ে। ইল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।